আপনার কপাল যতই খারাপ হোক, এশার পর দোয়াটি 11 বার পাঠ করুন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সৌভাগ্যবান হবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ফজরের আগেই আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা রব্বে কারীম পূরণ করে দিবেন। মন খুলে প্রাণ ভরে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগে রয়েছে, কোনোভাবে মিল নাই, মোহাব্বত নেই, বা সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, বিপদ থেকে কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, এমত অবস্থায় রব্বে কারীমের শরণাপন্ন হন, তার কাছে বলুন। এভাবে দোয়াটি আপনি পাঠ করুন, দেখবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। টাকা নেই, পয়সা নেই, আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, রব্বে কারীমের কাছে বলুন দোয়াটি পাঠ করে। এভাবে দোয়াটি পাঠ করে রাতে আপনি সুন্নত তরিকায় ঘুমিয়ে পড়বেন, দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আমলটি করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, এশার পরে যত ধরনের কাজ রয়েছে সব কাজ থেকে বিরত হয়ে, কাজ থেকে ফারেক হয়ে এরপরে এই আমলটি করবেন। তো যখন আমল করবেন এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন এবং পূর্বে থেকে বিছানাটা সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। প্রিয় ভাই বোনেরা, যখন সুন্নত তরিকায় বিছানাটা ঝাড়বেন, বিছানার উপর আর কোনো ধরনের জিন শয়তান ভূত কিছু থাকতে পারবে না, একেবারে ক্লিন হয়ে যাবে। এরপরে আপনি বসবেন কিবলামুখী হয়ে বিছানার উপর, বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি পাঠ করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে আমার সবাইকে কবুল করুন, যে সমস্যার জন্য আমল করছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কেমন করে আমল করে সুন্নতের গিয়ে ঘুমাবেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাযিয়াল হাজাত, يا قاضي الحاجات، يا قاضي الحاجات। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে 11 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এও যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? স্থানে বসে দোয়া মোনাজাত করবেন রব্বে কারীমের কাছে আকুতি মিনতি করে, চোখের পানি ফেলে আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন, সাথে সাথে রব্বে কারীম আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে সুন্নত তরিকায় কেমন করে ঘুমাবেন? এভাবে মাথার নিচে হাত দিবেন, কিবলামুখী হয়ে ডান কাত হয়ে ঘুমাবেন। ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং নিয়ত করবেন আল্লাহ আমি ফজরের সময় যেন জাগ্রত হতে পারি, আমাকে জাগ্রত করে দিন। ফজরের নামাজ যদি আমি আদায় করতে না পারি তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো, আমার এই আমল কোনো কাজে আসবে না। এভাবে বলে তারপর আপনি ঘুমিয়ে পড়বেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যবান করে দিবেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন মন খুলে প্রাণ ভরে সবকিছুই পেয়ে যাবেন। একটি কাজ আপনাকে করতে হবে, অসক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে,
শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।